তৃতীয় বিশ্বযুদ্ধটা এত মারাত্মক হবে, এই যুদ্ধে অগ্রবর্তী বাহিনী যারা হবে, আক্রান্ত বাহিনী যারা হবে, 100 জনের মধ্যে প্রতিটা বাহিনীর 99 সৈন্য মারা যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ এটা খুব কাছে, বিশ্বাস করেন। থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ এটা খুব কাছে। এই যুদ্ধ এত মারাত্মক হবে, এত ধ্বংসযজ্ঞ এখানে সাধিত হবে যে বলা হয়েছে, এবং আজকের বিজ্ঞানীরা সবাই এক বাক্যে একমত, তৃতীয় বিশ্বযুদ্ধ যখন চলবে তখন দুনিয়ার সব সমরাস্ত্র শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার তলোয়ার ফিরে আসবে, আবার তীর ফিরে আসবে। ইমাম মাহাদির সৈন্যরা কি নিয়ে আসবে? তীর, তলোয়ার, আর কালো পতাকাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম মাহাদির যারা সেনাবাহিনী, প্রথম বাহিনী খোরাসান থেকে আসবে। আর খোরাসান বলতে বর্তমান যে আফগানিস্তান, এটা সীমানা, ওইদিকে উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ওইদিকে ইরান সীমান্ত পর্যন্ত, আর এইদিকে পুরা আফগানিস্তান, পুরা পাকিস্তান এবং পূর্ব পাঞ্জাব পর্যন্ত, এই সবটা নিয়ে আফগানিস্তান ছিল। আর সেখানে দেখা যায় এমন এমন কিছু লোক তৈরি হয়েছে যারা আমেরিকার সাথেও যুদ্ধ করেছে, রাশিয়ার সাথে যুদ্ধ করে নাই, করে হেরে গেছে। জোরে বলেন। তাইলে বোঝা যায় খোরাসান, আজকের আফগানিস্তান, তখনকার খোরাসান, সেখান থেকে ইমাম মাহাদির প্রথম সেনাবাহিনী আসবে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটা এত মারাত্মক হবে, এই যুদ্ধে অগ্রবর্তী বাহিনী যারা হবে, আক্রান্ত বাহিনী যারা হবে, 100 জনের মধ্যে প্রতিটা বাহিনীর 99 সৈন্য মারা যাবে, একজন মাত্র জীবিত থাকবে। প্রত্যেকটা ব্যাটালিয়নের, প্রত্যেকটা সেনা ছাউনির এমন যুদ্ধ পরস্পর লেগে যাবে, হবে যেখানে প্রতি 100 জনে একজন জীবিত থাকবে, 99 জন মারা যাবে। এখন রাশিয়া ইউক্রেন, এখান থেকেই শুরু নাকি আল্লাহ তাআলা ভালো জানেন। এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ, এই বিশ্বযুদ্ধে দুনিয়ার যত পারমাণবিক অস্ত্র, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, এগুলা সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার তলোয়ারের যুদ্ধ ফিরে আসবে। আপনারা জানেন বুখারীর হাদিসে আল্লাহ নবী বলেছেন যে হায়াতুল ঈসা ইবনে মারিয়াম আল মাসিহুদ দাজ্জালা বেমকানে লুদ্দিন, মকান হলো স্থান, লুদ হলো জায়গা, লুদ নামক স্থানে। পরবর্তী আরেকটা হাদিসে যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হায়াতুল ঈসা ইবনে মারিয়াম আল মাসিহুদ দাজ্জাল বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তলোয়ারের আঘাতে হত্যা করবেন, ইয়াকুলু আল্লাহু আকবার, এবং এইভাবে তাকে হত্যা করে ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহু আকবার। আপনারা গুগল সার্চ করেন, আমার যুবক ভাইয়েরা, খালি মোবাইলের মধ্যে লারে লাপ্পা হারে টাপ্পা, কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি আর ওগো চিনি। এত চিনাচিনির দরকার নাই, নিজেরে চিনো, নিজের পরিণাম পরিণতি এগুলোকে বোঝার চেষ্টা করো। নবী যে সময় বলেছেন, এই সময় লুদ নামক কোন